হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউটার। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা নিয়েও ক্লায়েন্টের অনেক সমস্যা থাকে। ক্লায়েন্টের না, আমাদের নর্মাল মানুষেরও প্রচুর সমস্যা থাকে এই জিনিসটা নিয়ে। ব্যাপারটা হলো, আমরা ধরুন মানুষ নিজে ঠিক পথে চলছে, নিয়ে সব কিছু ঠিক চলছে, কিন্তু অপোজিটের একটা মানুষ এসে আমাদের সাথে বাজে ব্যবহার করে গেল। অপোজিটে কেউ এমন কিছু কথা বলে দিল যেটা আমাদের মাইন্ডে ঢুকে গেল, যেটা আমাদের মন ভেদ করে ঢুকে গেল জিনিসটা। তো সেই জিনিসটা নিয়ে আমরা ভাবতে থাকি সারাদিন, ও আমাকে এত বাজে কথা বললো। সেটা নিজেরই লোক হোক, সেটা নিজের ঘরেরই লোক হোক, নিজের রিলেটিভই হোক, সেটা পাড়ার লোক হোক, সেটা বাইরের লোকই হোক। যখন দেখবেন কেউ আমাদেরকে কোনো বাজে কথা বলছে, বাজে ইঙ্গিত দিচ্ছে, বা কোনো খারাপ মন্তব্য করছে, সেটা কিন্তু আমাদের মাইন্ডে ঢুকে যায়, আমাদের মন ভেদ করে ঢুকে যায়। সেটা কিন্তু আমরা সহজে ভুলতে পারি না যে আমাকে এতটা বাজে কথা বলে দিল, এতটা খারাপ কথা বলে দিল। সেটা কিন্তু আমরা ভুলতে পারি না, সহজে ভুলতে পারি না আমরা। সেটা জিনিসটা কিন্তু আমাদের মাইন্ডে ঘুরতে থাকে ঘুরতে থাকে ঘুরতে থাকে। তো ঠাকুর এই জিনিসটা খুব সুন্দরভাবে বুঝিয়েছেন যে, ধরো একজন রাস্তার কুকুর, আমি জিনিসটা বোঝানোর জন্য তুলনা করছি, তুলনা করলে সুবিধা হবে বুঝতে। ধরো একজন রাস্তার কুকুর হোক বা বিড়াল হোক বা যে কোনো পশুই হোক না কেন, যে কোনো পশু, সে যদি তোমার উপর চিল্লায়, সেই জিনিসটা কি তোমার মাইন্ড ভেদ করে ঢুকবে? সেই জিনিসটা কি তোমার মন ভেদ করে ঢুকবে? না, ঢুকবে না। কারণ তোমরা এটা জানো যে সে তো পশু, তার তো কোনো জ্ঞান নেই। তো সে আমাকে যা খুশি বলছে, তার ব্যাপার সেটা, সেটা আমরা মাইন্ডে কেন নিব? সেটা আমরা মনের ভিতরে কেন ঢুকবো? তাই কেউ একটা রাস্তা দিয়ে চললে একটা পাশে থেকে কুকুর চিৎকার করলেও কিন্তু আমরা তার উপর রেগে যাই না। আমাদের মনে কিন্তু সেই প্রভাবটা ফেলে না যে একটা কুকুর আমার উপর চিল্লালো, কি করে চিল্লালো। এই জিনিসটা কিন্তু আমরা কোনো সময় ভাবি না। কিন্তু একটা মানুষ যদি আমাদের উপর চিৎকার করে দেয়, সেটা যে মানুষই হোক না কেন, যতই আমাদের কাছের মানুষ হোক বা যতই কেউ পাড়ার লোক বা বাইরের লোক হোক না কেন, আমাদের কিন্তু প্রভাব ফেলে দেয় যে একটা মানুষ আমার উপর কি করে চিল্লালো, একটা বাজে কথা বললো। ঠাকুর এই জিনিসটা কি করে কন্ট্রোল করতে হবে, অন্য মানুষকে ঠাকুর কন্ট্রোল করতে না করেছে যে অন্য কাউকে তুমি কন্ট্রোল করতে যাবে না, নিজের উপর কাজ করবে, নিজেকে কি করে কন্ট্রোল করবে, নিজের উপর ওয়ার্ক করবে। তো এই জিনিসটা কি করে মানুষ রুখতে পারবে জিনিসটাকে, যে অন্য মানুষের কথাও আমাদের জানি ভিতরে না ঢোকে, নিজের মনটাকে জানি পুরো শক্ত লোহার মতো করে দাও, যাতে অন্যের কথা তোমার ভিতর পর্যন্ত স্পর্শ না করতে পারে। তোমার মনকে, তোমার মনকে স্পর্শ করলেই সেটা তোমাকে পুরো ঘেঁটে দিবে। তো তোমাকে স্পর্শ জানি না করতে পারে। ঠাকুর কি বললেন, যখন দেখবে তোমাকে কেউ বাজে কথা বলছে, কেউ গালাগালি করছে, কেউ তোমার উপর চিল্লাচ্ছে অযৌক্তিকভাবে, মানে তুমি বুঝতে পারছো জিনিসটা ঠিক না, তোমার মাইন্ডে বলছে জিনিসটা ঠিক না, সে ভুল করছে, তবুও সে চিৎকার করছে, তখন সে এটা ভাববে যে একটা মানুষ, একটা কুকুরও যেরকম অবুঝ, তার মধ্যে কোনো জ্ঞান নেই, একটা পশু যেরকম অবুঝ, তার মধ্যে কোনো জ্ঞান নেই, তো ওই মানুষটাও সেরকম অবুঝ। সে মানুষ হতে পারে, কিন্তু তার মধ্যে মানুষের কোনো চেতনা নেই, সে অমানুষের মতো কাজ করছে, কারণ তার মধ্যে জ্ঞান নেই। তার মধ্যে যে কি, কাকে কি বলতে হবে, কি বুঝতে হবে, কার সাথে কীরকমভাবে বিহেভ করতে হবে, কথা বলতে হবে, সেই জ্ঞানটা তার মধ্যে নেই। ওই জন্যই তোমার সাথে সে বাজে ব্যবহার করছে। যেরকম তুমি একটা পশুকে যেরকম ভাববে যে এ তো জ্ঞান নেই, এ যা খুশি বলুক আমার কোনো যায় আসে না, তো সেরকম মানুষের ক্ষেত্রেও সেই জিনিসটা অ্যাপ্লাই করবে যে এর মধ্যে তো জ্ঞান নেই, আমাকে যা বলছে বলুক ওর মুখ, আমি কেন সেটা ভিতরে ঢুকাবো? আমি কেন সেই জিনিসটা, একটা অবুঝ, একটা অজ্ঞানী অমানুষের কথা আমি ভিতরে ঢুকিয়ে আমার চেতনাকে নষ্ট করব? তো সুতরাং ঢুকতেই দেবে না ভেতরে। সে এটাই ভাববে যে ওর মধ্যে জ্ঞান নেই, ওর কথা আমি কি ঢুকাবো ভিতরে, ও বলছে বলুক। তো এইভাবে কিন্তু আমরা নিজেকে আলাদা রাখতে পারি অন্য মানুষের থেকে। এইভাবে কিন্তু আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি, নিজের চেতনাকে, যেটাকে বলে প্রোটেক্ট করতে পারি, যে অন্য কেউ কিছু বললে আমাদের জানি শরীরে মনে না লাগে, সেটা নিয়ে যে আমরা ঘেটে না যাই, সেটা নিয়ে আমরা কেঁদে না দিই। তো এইভাবে প্রোটেক্ট করতে পারি আমরা নিজেদের চেতনাকে, জানি অন্য কেউ কিছু এসে বললে সেটা জানি প্রভাব, বিন্দু মাত্র প্রভাব জানি না পড়ে আমাদের উপরে। তো এইভাবে তুমি কম্পেয়ার করবে জিনিসটা, যে ও যদি বুদ্ধিমানই হতো তাহলে থোড়েই না আমাকে এই কথাটা বলতো, ওর ভিতরে যদি সেই জ্ঞানটাই থাকতো তাহলে তো এই কথাটা বলতেই পারতো না আমাকে। তো এই জিনিসটা সাথে সাথে ভেবে নেবে যে ও হতে পারে মানুষ, কিন্তু মানুষের চেতনার মধ্যে নেই, তাই জন্যই এটা বলতে পারছে, না হলে বলতে পারতো না। তো যখনই তুমি এই জিনিসটা ভাববে যে ও কত অজ্ঞানী, ওর মধ্যে জ্ঞান নেই, তখনই তোমার একটা না সিম্প্যাথি চলে আসবে, তখন রাগ আসবে না। আমাদের যে কোনো কোনো সময় মানুষের কথা শুনে রেগে যাই না, ও আমাকে এটা কি করে বললো, রেগে যাই, উত্তপ্ত হয়ে যাই, তো সেই জিনিসটা আসবে না যে ও অজ্ঞানী মানুষ আমাকে বলছে, বলতেই পারে ওর জ্ঞান নেই তাই বলছে। তো সিম্প্যাথি চলে আসবে, উল্টো রাগ তো আসবেই না, উল্টো সিম্প্যাথি চলে আসবে। তো ঠাকুর এইভাবে জিনিসগুলোকে কিন্তু মেনটেন করতে
জিনিসগুলোর থেকে শিক্ষা নিতে বলেছে, আর নিজেকে কি করে প্রোটেক্ট রাখবা নিজের মন এবং মাইন্ডকে, সেটাও কিন্তু শিখিয়ে দিয়ে গেছে। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।